আমরা লোন তুলে চলতে হয়, দোকান বাকি করে চলতে হয়। আমাদের এখন মরা ছাড়ার কোনো গতি নাই। এই 14 বছরেও আমাদের জাতীয়করণ মোতাবেক আমাদেরকে বেতন দিচ্ছে না, গ্যাজেট মোতাবেক আমাদের বেতন দিচ্ছে না। আজকে 43তম দিন আমরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মরত অব্যাহত রেখেছি এবং আজকে অবস্থান শেষে সাংবাদিক সম্মেলনের মাধ্যম দিয়ে আজকে অবস্থানের সমাপ্ত আমরা করতে চাচ্ছি। আজকে আমাদের 43তম দিন চলে জাতীয় বেতন দাবি করে আমাদের এই অবস্থানটা। 43 দিনেও আমরা কোনো সমাধান পাইনি। আসলে বঙ্গবন্ধু স্বাধীন বাংলাদেশ তিনি মেহনতি মানুষের পাশে ছিলেন, হতদরিদ্র মানুষের পাশে ছিলেন। 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1975 সালে একটি জাতীয়করণের প্রজ্ঞাপন দিয়েছিলেন, যা 1/76-এ প্রজ্ঞাপন জারি হয়েছিলেন। কিন্তু স্বাধীনতার 53 বছরে সেটা বাস্তবায়ন হয়নি। 2008 সালে সরকার কর্তৃক প্রজ্ঞাপনপত্র আছে জাতীয় বেতন স্কেলের, 2009 সালে প্রজ্ঞাপনপত্র আছে জাতীয় বেতন স্কেলের, 2010 সালেও সরকার কর্তৃক জাতীয় বেতন স্কেলের প্রজ্ঞাপনপত্র আছে। আর 2011 সালে সরাসরি জাতীয় সংসদ থেকে গ্যাজেট পাস করা হয়। কিন্তু দুঃখজনক ব্যাপার, এই আজকে 2011-র পরে 14 বছর চলে, এই 14 বছরেও আমাদের জাতীয়করণ মোতাবেক আমাদেরকে বেতন দিচ্ছে না, গ্যাজেট মোতাবেক আমাদের বেতন দিচ্ছে না। আর সেই গ্যাজেট মোতাবেক বেতন দেওয়ার জন্যই আমরা আজকে এইখানে 43 দিন অবস্থান করে যাচ্ছি। আসলে এই প্রশ্নটা তো আমরা উত্তর পাবো না। কারা দিচ্ছে না বলতে আমরা স্থানীয় সরকারকে বলতে পারি, কারণ আমাদের বেতনটা দেয় স্থানীয় সরকার থেকে, এই বেতনটা স্থানীয় সরকার আমাদেরকে দিচ্ছে না। আসলে বাংলাদেশ পুলিশ শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে, আর গ্রাম পুলিশ এমন একটি বাহিনী, সে শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে না, পুলিশের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করে। আবার ইউনিয়ন পর্যায়ে আমরা বিভিন্ন দপ্তরের দায়িত্ব পালন করি, প্রায় 4 থেকে 5টি দপ্তরের দায়িত্ব আমাদেরকে পালন করতে হয়। ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু নিবন্ধন, বাল্যবিবাহ বন্ধকরণ, ইফটিজিং বন্ধকরণ, যাবতীয় যত ইউনিয়ন পর্যায়ে কাজগুলো আছে সেগুলো সাধারণত গ্রাম পুলিশ করে থাকে। পুলিশের সাথে যে ওয়ারেন্টের আসামিগুলো, আর সাধারণত পুলিশ বাড়ি চিনে না। আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা আমরা প্রত্যেকটা বাড়ির হাড়ির খবর জানি, কার ছেলে কী করে। এই তথ্যগুলো আমরা পুলিশকে দিই, পুলিশকে দিয়ে আমরা সেই আসামি গ্রেপ্তার করাই। অনেক সময় আসামি গ্রেপ্তার করানোর কারণে আমরা নিজে হুমকির মুখে থাকি, কারণ আসামিগুলো আমাদের নিজ এলাকার। তারা জামিনে আসার পরে ইতিমধ্যেই অনেক ঘটনা ঘটেছে, গ্রাম পুলিশকে এসে মারধর করেছে, হাত পা ভেঙে ফেলেছে, মেরে ফেলেছে, এমন ঘটনাও ঘটেছে। আমরা জীবনের রিস্ক নিয়ে আমরা এত দায়িত্ব পালন করার পরেও বর্তমান সময়ে আমাদের বেতন ধরা হয়েছে 6,500 টাকা মাত্র। যেই 6,500 টাকা দিয়ে আমরা কোনোভাবেই আমাদের সংসার চালাতে পারছি না। আমার ছেলে মেয়েকে আমি স্কুলে পাঠাতে পারছি না, আমার বৃদ্ধ পিতা মাতার ভরণ পোষণ আমি করতে পারছি না। আমার দেয়ালে একেবারে পিঠ থেকে গেছে, আমরা ঋণে জর্জরিত হয়ে যাচ্ছি। আমাদের অনেক গ্রাম পুলিশ সদস্য 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা এনজিও থেকে লোন তুলেছি, আমরা লোন তুলে চলতে হয়, দোকান বাকি করে চলতে হয়। আমাদের এখন মরা ছাড়ার কোনো গতি নাই। মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা, তিনি এই দেশে মেট্রো রেল করেছে, বড় বড় মেগা প্রকল্প করেছে। আর আমরা তো ভিক্ষা চাচ্ছি না, আমরা আমাদের শ্রমের ন্যায্য মূল্য চাচ্ছি। আমরা এখানে শ্রম বিক্রি করতেছি, আমাদেরকে শ্রমের মূল্য দেবে। 2011 সালে সরকার গ্যাজেট করেছে, কিন্তু গ্যাজেট মোতাবেক আমাদের কেন স্থানীয় সরকার বেতন দিচ্ছে না, এটা মানবতার মা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আপনাদের মাধ্যম দিয়ে আমরা জানতে চাচ্ছি। আসলে আমরা স্থানীয় পর্যায়ে সকল ধরনের কাজ আমরা করি। মানুষ গ্রাম অঞ্চলে ঘুমায়, নিশ্চিতে ঘুমায়, আর আমরা আমাদের পরিবারটাকেও অনিশ্চিতে রেখে আমরা সারাটা এলাকার জানমালের নিরাপত্তা আমরা রাত্রিতে দিয়ে থাকি। আমাদের ইউনিয়ন পরিষদের নিরাপত্তা আমরা দিয়ে থাকি, কিন্তু আমাদের ইউনিয়ন পরিষদের নিরাপত্তা আমরা দেই, এলাকার জানমালের নিরাপত্তা আমরা দেই, সেই আমরাই আজকে বড় অবহেলিত। আমাদের নিরাপত্তা সরকার দিচ্ছে না। একজন মানুষ তার শ্রম বিক্রি করে 5টা মৌলিক চাহিদা পূরণ করার কথা, খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা, এটা তার চাকরির বিনিময়ে সে করবে। আমিও সরকারি পোশাক গায়ে দিয়ে চাকরি করি, আমার গায়ে সরকারি পোশাক, আমি আসামি গ্রেপ্তার করতে পারি, কিন্তু আমাকে সকল প্রকার সরকারি ক্ষমতা দেওয়া হয়েছে, কিন্তু আমার বেতনটা দেওয়া হচ্ছে না। আমি আমার সরকারি নিয়ম অনুসারে যে বেতনটা, জাতীয়করণের যে বেতনটা, সেই জাতীয় বেতন স্কেলটা আমি চাচ্ছি।